এরপর আল্লাহ পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ইন্না ফি খালকিস সামাওয়াতি, নিঃসন্দেহে আল্লাহ পাকের সৃষ্টি আসমান, ওয়াল আরদি এবং জমিন, আল্লাহ পাক যে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের সৃষ্টিতে ওয়াখতিলাফিল লাইলি, এবং দিনের পরিবর্তে রাত্রি আগমনের যেই ধারা কর্মধারা আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়ান নাহার, রাতের অন্ধকার কেটে দিনের আলো প্রস্ফুরিত হয়, দিনের আলো উদ্ভাসিত হয়, দিনে আলোকিত হয়ে যায় গোলামদেরকে রব্বুল আলামিন রাতে ঘুম রাত্রকে অন্ধকার করে দেন ঘুমের নিয়ামতের জন্য। সারা দিন গোলামরা পরিশ্রম করবে, রাতে আরাম করে যখন আলোকিত হবে তখন জমিনে ছড়িয়ে পড়বে রিজিকের সন্ধানে। আল্লাহ পাক বলেন আমার সৃষ্টি আসমান এবং জমিন, রাতের অন্ধকার দিনের আলো, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, এবং নৌযানে করে মানুষ নিজেদের দ্রব্য সামগ্রী এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন আমদানি রপ্তানি করে থাকে। এই যে সমুদ্রের মাঝে নৌযানগুলো চলে, চলমান থাকে, বিমা ইয়ানফাউন নাস, যেটার মাধ্যমে মানুষ উপকৃত হাসিল করে, এই সবগুলো আমার সৃষ্টির মধ্যে। আল্লাহ পাক বলেন, এরপরে বলেন ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন গরম দিয়ে থাকি, গরমের কারণে চৌচির হয়ে যায়, জমিগুলো ফেটে যায়, গাছগুলো মরা মরা অবস্থা হয়ে যায়, জমিতে কোনো ফসল উৎপাদন হয় না, এমন একটা সময় অনেকগুলো ঘাস থাকে না, পশুর খাদ্যগুলো নষ্ট হয়ে যায় সূর্যের তাপের কারণে। ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আসমান থেকে রহমতের বৃষ্টি জমিনের দিকে ফালা।